রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে একজন পুরুষ। কখনো সে হাঁটবে, কখনো উপর হয়ে চলবে, কখনো আগুন তাকে ঝলসে দেবে। যখন এ পথ অতিক্রম করে সামনে চলে যাবে তখন সে তার দিকে ফিরে বলবে, বরকতময় আল্লাহ, যিনি আমাকে তোমার থেকে মুক্তি দিয়েছেন, আল্লাহ আমাকে এমন জিনিস দান করেছেন যা আগে পরে কাউকে দান করেননি। অতঃপর তার জন্য একটি বৃক্ষ উন্মুক্ত করা হবে। সে বলবে, হে আল্লাহ, এই বৃক্ষের কাছে নিয়ে যাও যাতে এর ছায়ায় আশ্রয় নিতে পারি, এর পানি পান করতে পারি। আল্লাহ বলবেন, হে বনি আদম, আমি যদি তোমাকে এটা প্রদান করি তুমি নিশ্চয় আরো একটি প্রার্থনা করবে। সে বলবে, না হে আমার রব। সে এর জন্য ওয়াদা করবে। আল্লাহ বারবার তার অপারগতা গ্রহণ করবেন, কারণ সে এমন জিনিস দেখবে যার উপর তার ধৈর্য ধারণ সম্ভব হবে না। অতঃপর আল্লাহ তার কাছে নিয়ে যাবেন, সে তার ছায়ায় আশ্রয় নিবে, তার পানি পান করবে। অতঃপর আগের চেয়ে উত্তম আরো একটি বৃক্ষ তার জন্য উন্মুক্ত করা হবে। সে বলবে, হে আমার রব, বৃক্ষের কাছে নিয়ে যাও, এর ছায়াতে আশ্রয় নেব, এর পানি পান করব, এছাড়া আর কিছু প্রার্থনা করব না। তখন আল্লাহ তাকে মনে করিয়ে দেন যে, বনি আদম, তুমি কি আমার সাথে ওয়াদা করনি যে আর কিছু চাইবে না? এর কাছে যেতে দিলে তুমি আর অন্য কিছু প্রার্থনা করবে। অতঃপর সে প্রার্থনা না করার ওয়াদা করবে। আল্লাহ তার অপারগতা কবুল করবেন, কারণ সে এমন জিনিস দেখবে যার উপর তার ধৈর্য ধারণ সম্ভব হবে না। অতঃপর তাকে গাছের নিকটবর্তী করা হবে। সে তার ছায়াতলে আশ্রয় নেবে, তার পানি পান করবে। অতঃপর জান্নাতের দরজার নিকট আরো একটি বৃক্ষ উন্মুক্ত করা হবে, যা আগের দু বৃক্ষের থেকে উত্তম। সে বলবে, হে আল্লাহ, এই বৃক্ষের নিকটবর্তী করো, আমি তার ছায়াতলে আশ্রয় নিব, তার পানি পান করব, আর কিছু প্রার্থনা করব না। তিনি বললেন, হে বনি আদম, তুমি আর কিছু প্রার্থনা না করার ওয়াদা করনি? সে বলবে, হ্যাঁ, তবে এটাই শেষ, আর কিছু চাইব না। আল্লাহ তার অপারগতা কবুল করেন, কারণ সে এমন জিনিস দেখবে যার উপর ধৈর্য ধারণ করা তার পক্ষে সম্ভব হবে না। আল্লাহ তার নিকটবর্তী করবেন। যখন তার নিকটবর্তী হবে তখন সে জান্নাতীদের আওয়াজ শুনতে পাবে। সে বলবে, হে আমার রব, আমাকে এতে প্রবেশ করাও। আল্লাহ বলবেন, হে বনি আদম, তোমার চাওয়া আর শেষ হবে না। তোমাকে দুনিয়া এবং এর সাথে দুনিয়ার সমতুল্য আরো প্রদান করব। এতে কি তুমি সন্তুষ্ট হবে? সে বলবে, হে আল্লাহ, তুমি দোরজাহানের রব, তা সত্ত্বেও তুমি আমার সাথে উপহাস করছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বলতে বলতে হেসে দিলেন। সুবহানাল্লাহ। সে বলল, হে আল্লাহর রাসূল, কেন হাসছেন? তিনি বললেন, আল্লাহর হাসি থেকে আমার হাসি চলে এসেছে। যখন সে বলবে, আপনি দোরজাহানের মালিক হওয়া সত্ত্বেও আমার সাথে উপহাস করছেন, তখন আল্লাহ বললেন, আমি তোমার সাথে উপহাস করছি না, তবে কি আমি যা চাইবো তাই করতে পারি? আরো প্রার্থনা করার জন্য আল্লাহ তাকে বলবেন, এটা চাও, ওটা চাও। যখন তার সব চাওয়া শেষ হয়ে যাবে তখন আল্লাহ বলবেন, এ সব তোমাকে দেওয়া হলো এবং এর সাথে আরো 10 গুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতঃপর সে ঘরে প্রবেশ করবে এবং সাথে তার স্ত্রী হিসেবে দুজন হুর প্রবেশ করবে। তারা তাকে বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আপনাকে আমাদের জন্য জীবিত করেছেন এবং আমাদেরকে আপনার জন্য জীবিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সে বলবে, আমাকে যা দেওয়া হয়েছে তার মতো কাউকে দেওয়া হয়নি।